খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, মানবদেহ। এই মানবদেহের প্রতিটি কোষের ডিএনএতে এনকোড করা একই জেনেটিক নির্দেশাবলী রয়েছে। যাই হোক, খবর প্রায় 30,000 জিনের মধ্যে প্রতিটি কোষ শুধুমাত্র সেই জিনগুলিকে প্রকাশ করে যা এটি একটি স্নায়ুকোষ, ইমিউন সেল বা শরীরের অন্যান্য শত শত কোষের মধ্যে যে কোনো হতে পারে। প্রতিটি কোষের ভাগ্য মূলত প্রোটিনের রাসায়নিক পরিবর্তন দ্বারা নির্ধারিত হয় যা তার ডিএনএকে সাজায়। এই পরিবর্তনগুলি পালাক্রমে নিয়ন্ত্রণ করে কোন জিনগুলি চালু বা বন্ধ করা হয় সেগুলো কিন্তু এখন গবেষণার বিষয়। হ্যাঁ, যখন কোষগুলি তাদের ডিএনএ কপি করে বিভক্ত করার জন্য যে কপি করে, তারা এই পরিবর্তনগুলির অর্ধেক হারিয়ে ফেলে। এমন একটা প্রশ্ন রেখে যায়, কোষগুলি কী ধরনের কোষ হওয়ার কথা তার স্মৃতি কীভাবে বজায় রাখে। একটি নতুন এমআইটি অধ্যয়নে দেখা গেছে বা তাত্ত্বিক মডেলের প্রস্তাব যারা করেছেন ওনারা, যা কোষগুলি বিভক্ত হওয়ার সময় এই স্মৃতিগুলি প্রজন্ম থেকে প্রজন্ম কিভাবে চলে যায় তা ব্যাখ্যা করতে সহায়তা করে। গবেষণা দল পরামর্শ দেয় যে প্রতিটি কোষের নিউক্লিয়াসের মধ্যে তার জিনোমের 3D ভাঁজ নির্ধারণ করে যে জিনোমের কোন অংশগুলি এই রাসায়নিক পরিবর্তনগুলি দ্বারা চিহ্নিত করা হবে। একটি কোষ তার ডিএনএ অনুলিপি করার পরে চিহ্নগুলি আংশিকভাবে হারিয়ে ফেলে, কিন্তু 3D ভাঁজ কোষটিকে তার পরিচয় বজায় রাখার জন্য প্রয়োজনীয় রাসায়নিক চিহ্নগুলিকে সহজেই পুনরুদ্ধার করতে দেয়। এবং যখনই একটি কোষ বিভাজিত হয়, রাসায়নিক চিহ্নগুলি একটি কোষকে তার জিনোমের 3D ভাঁজ পুনরুদ্ধার করতে সাহায্য করে। এইভাবে 3D ভাঁজ এবং চিহ্নগুলির মধ্যে মেমোরিকে জাগাল করা হয়। মেমোরিটি শত শত কোষ বিভাজনের উপরে সংরক্ষণ করা যেতে পারে। কোষের ধরন কিভাবে আলাদা তার একটি মূল দিক হলো বিভিন্ন জিন চালু বা বন্ধ করা হয়। এক কোষের ধরনকে অন্য কোষে রূপান্তর করা খুবই কঠিন, কারণ এই জায়গাগুলি খুবই প্রতিশ্রুতিবদ্ধ, বলছেন জেরেমি ওয়েন, PhD 22, গবেষণার প্রধান লেখক। আমরা এই কাজে যা করেছি তা হলো একটি সাধারণ মডেল তৈরি করা যা কোষের অভ্যন্তরে রাসায়নিক সিস্টেমের গুণগত বৈশিষ্ট্যগুলিকে হাইলাইট করে এবং জিনের অভিব্যক্তির স্মৃতিগুলিকে স্থিতিশীল করার জন্য তাদের কীভাবে কাজ করতে হবে সেগুলো শিখিয়ে দেয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।